আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে রমজান মাসের গুরুত্বপূর্ণ 20টি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই 20টি আমলের কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর আমল হলো রমজানের চাঁদ দেখা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাঁদ দেখেছেন, আমাদেরকে চাঁদ দেখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। রমজানের 2 নম্বর আমল হলো চাঁদ দেখে দোয়া পড়া। যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 3 নম্বর আমল হলো চাঁদ উদিত হওয়ার পরে 20 রাকাত তারাবির নামাজ পড়া। 4 নম্বর আমল হলো কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। 5 নম্বর আমল হলো সাহরি খাওয়া এবং বিশেষ করে সাহরিতে খেজুর খাওয়া। 6 নম্বর আমল হলো রোজা পালন করা। 7 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ আমরা জানি যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন, অতএব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। নাম্বার 8, বেশি বেশি নেকির কাজ করা। যে কোনো ভালো কাজ রমজান মাসে বেশি বেশি করা। নাম্বার 9, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত পাপসমূহকে মার্জনা করে দেন। নাম্বার 10, বেশি বেশি নফল ইবাদত করা, বিশেষ করে উমরি কাজা পড়া, সুন্নাহ নামাজগুলোকে যথানিয়মে পড়া, যথাসম্ভব কমপক্ষে 12 রাকাত সুন্নাত নামাজ অবশ্যই পড়া। নাম্বার 11, বেশি বেশি দান সদকা করা। অন্য সময় দান সদকার তুলনায় রমজান মাসে দান সদকার মর্যাদা ফজিলত অধিক এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমজান মাসে অধিক পরিমাণে দান করতেন। নাম্বার 12, বেশি বেশি দোয়া করা। কারণ রোজা অবস্থায় আপনার দোয়া কবুল হয়, যে কারণে রোজা রেখে বেশি বেশি দোয়া করা। নাম্বার 13, ইফতার করা। নাম্বার 14, অন্যকে ইফতার করানো। এবং নাম্বার 15, ইফতারের সময় ইফতারকে সামনে নিয়ে দোয়া করা এবং বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা, অতঃপর দোয়া পড়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এবং ইফতারের মাঝে বা ইফতারের শেষে আরেকটি দোয়া রয়েছে বর্ণিত হাদিসের মধ্যে, সেটাও পড়তে পারেন। দোয়াটি হলো যাহাবা জামাউ ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। নাম্বার 17, বেশি বেশি জিকির আজকার করা, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো এই ধরনের তাসবিহ বেশি বেশি পাঠ করা। নাম্বার 17, ইতিকাফ করা এবং পরিবার পরিজনকেও ইতিকাফের প্রতি উদ্বুদ্ধ করা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সব সময় তিনি ইতিকাফ করেছেন। নাম্বার 18, লাইলাতুল কদর তালাশ করা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর তালাশ করতে এবং শবে কদরে রাত জেগে ইবাদত করতে উদ্বুদ্ধ করেছেন। নাম্বার 19, অধিক সওয়াবের আশায় রমজান মাসে যাকাত প্রদান করা। যদিও যাকাত আপনার বছর পূর্তি হলেই আপনাকে দিতে হবে, তবে অধিক সওয়াবের আশায় আপনি রমজান মাসে যাকাত প্রদান করতে পারেন। এবং 20 নম্বর আমল হলো সদকায়ে ফিতর দেওয়া। ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বেই সদকা ফিতর দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই 20টি আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।